বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য সুন্দর একটি নেক ডিজাইন করব। সেজন্য আমি জাম কালারের সুতা নিয়েছি। এটা গুটি সুতা, কাটা নিয়েছি 0.25 mm। প্রথমে একটি স্লিপ নট করে নিব। নেওয়ার পরে এভাবে চেন করে নিব। চেনগুলো খুব টাইট হবে না বা লুজ হবে না, এইভাবে আমি চেনগুলো করে নিব। এইভাবে আমি 16.5 ইঞ্চি একটি চেন বানিয়ে নেব। এই যে আমি 16.5 ইঞ্চির একটি চেন বানিয়ে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। আর এই 3টি যে চেন আমি করেছি, এই 3টি চেনও আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। প্রত্যেকটি চেনের মধ্যে দিয়ে আমি এখন টিকটি করে ডাবল ক্রোশেট করে নিব। একটু খেয়াল করবেন, আমি একটি লুপের মধ্যে দিয়েই শুধু কাজ করছি। নিচে কিন্তু আরও 2টি লুপ আছে, এগুলোর মধ্যে কাজ করা যাবে না। আর প্রত্যেকটি চেনের মধ্যেই আমি কাজ করব, একটি চেনও বাদ দিব না। চেন বাদ দিলে দেখতে খারাপ লাগে, ভালো লাগে না দেখতে। সেজন্য প্রত্যেকটি চেনের মধ্যে দিয়ে কাজ করতে হবে। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে দিয়ে এই রাউন্ডে কাজটি করে নিব, ডাবল ক্রোশেটগুলো করে নেব। যে রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি, একদম লাস্ট পর্যন্ত করেছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে বাটন ব্রেডের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। 3 4 5। এই যে চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি আরেকটি কথা বলে দিই আপনাদেরকে, সেটা হলো গোল রাউন্ডের জন্য আমি আরেকটি রাউন্ড দিচ্ছি না, একবারে সরাসরি ফুলের ডিজাইনটি তুলে ফেলব। সেজন্য আমি 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করছি। একটি চেন, 2টি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে একটি চেন করে নিলাম। এখানে চেন করার পর আবার এখানেই আমি 2টি ডাবল ক্রোশেট করছি। তাহলে আমার একই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আবার আমি 1 2 3 4 5টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 6 নম্বর ডাবল ক্রোশেটের মধ্যে কাজ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি ডাবল ক্রোশেট করলাম আমি এখানে। মোট 11টি ডাবল ক্রোশেট করার পর আবার 1 2 3 4 5 6 নম্বর ডাবল ক্রোশেটের মধ্যে আমি এভাবে এখানে যেভাবে 4টি ডাবল ক্রোশেট করেছি, এখানে একই নিয়মে আবার 4টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট। আবার আমি 1 2 3 4 5 6 নম্বর ঘরে আবার 11টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9
10 11 আগে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি 1 2 3 4 5 6 6 নম্বর 1 2 3 4 5 6 6 নম্বর লুপের মধ্যে আবার 4টি ডাবল ক্রোশেট, মাঝখানে একটি চেন দিয়ে 4টি ডাবল ক্রোশেট করে দিলাম। এইভাবে এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নেব। প্রথমে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে 5টি ঘর বাদ দিয়ে 6 নম্বর ঘরে 11টি ডাবল ক্রোশেট, আবার 5টি ঘর বাদ দিয়ে 4টি ডাবল ক্রোশেট, মাঝে একটি চেন দিয়ে এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। এই রাউন্ডটি করলে আমার রাউন্ড শেপটা এসে যাবে। যে রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি, দুই পাশে দেখিয়ে দিই। এই পাশে যেমন যেভাবে করেছি এই পাশেও আমি একই নিয়মে করেছি। যে এখন আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার এখন 3টি চেন করব, চেন করে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। প্রত্যেকবার আমি বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়ে তারপরে অন্য কাজগুলো করব। এবারে আমি একটি চেন করব, চেন করে এখানে 4টি ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার একটি চেন, তারপরে আমি এখানে যে 11টি ডাবল ক্রোশেট করেছি, এবার আমি কমাবো না বাড়াবো না, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে আমি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে শুধু এই ডাবল ক্রোশেটের এপাশে ওপাশে 2টি করে একটি একটি করে 2টি করে চেন হবে। এই রাউন্ডে এইটি কাজ, আর কোনো কাজ নেই। এইভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব। একটি চেন করলাম, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন করে আবার এই পাশে আমি চলে আসব। এভাবে আমি এই পাতার রাউন্ডটি কীভাবে বাড়াতে হয় কমাতে হয় আমি সম্পূর্ণটি আপনাদেরকে দেখিয়ে দিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি কিন্তু সম্পূর্ণ করে নিয়েছি। এখন এই যে বাটন প্লেটের পাশে ডাবল ক্রোশেটও করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব, 3টি চেন করব। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এই লাইনটা এইভাবে একই রকম এখনো থাকবে। তারপর আবার 3টি চেন করব, 3টি চেন করে আমি এখন পাতার শেপটি নিয়ে আসব। সেজন্য আমাকে কি করতে হবে, এই দুই পাশে 2টি করে কমাই দিব। আমি এখন এখানে এই ডাবল ক্রোশেটটা কমিয়ে দিলাম, পরের ডাবল ক্রোশেটের উপর কাজ করব। এইভাবে আপনারা সম্পূর্ণ গলার ডিজাইনটি দেখবেন, তারপরে করবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। এইভাবে দুই পাশ থেকে 2টি ডাবল ক্রোশেট আমি কমাই দিলাম। এখন আমি আবার 3টি চেন করব, 3টি চেন করে এখানে আবার এই নিয়মেই 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করব, 3টি চেন করে আবার এই পাশে চলে আসব। একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন এখানে যেভাবে আমি কমিয়েছি আরেকটি রাউন্ড আমি একই নিয়মে কমাবো।
3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, তারপর আবার 3টি চেন করব। 3টি চেন করে এবার আমি 4টি চেন করব। 4টি চেন করে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এইভাবে, তাহলে আমার এখানে 3টি চেন হলো আর এখানে 4টি চেন, এগুলো তো 4টি চেন হবে। এখন আমি এখানে 4টি চেন করব, 3 4, 4টি চেন করে আবার এই লাইনটি একই নিয়মে করে নিব। একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। যে রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি, এখন এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এখানে 3টি চেন করেছি। 3টি চেন করার পর এখন আমি এই ঘরেও কাজ করব। এই ঘরে এসে এখানে ডাবল ক্রোশেট করছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টি থাক, 9টি আমি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর এখন আমি 3টি চেন করব। আগের বার আমি 4টি চেন করেছিলাম, 4টি থাক, 4টি চেন করলাম। তারপরে একটি ঘর, এই পাতার রাউন্ডটি কমতেই থাকবে দুই পাশ থেকে, এইভাবে। এখন আবার 4টি চেন করে আবার এখানে যেমন 9টি ডাবল ক্রোশেট করলাম, এখানেও আমি 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9, আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 4টি চেন করব। 4টি চেন করে আবার এখানে থেকে আবার কাজ করব। এইভাবেই এই রাউন্ডটি আমি করে নিব। এই যে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি করছি। ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে কিভাবে করব, এটা লাস্ট রাউন্ড, শেষ রাউন্ড। এখন আমি আবার 4টি চেন করব। 4টি চেন করে এই লুপের মধ্যে দিয়ে এইভাবে ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিব। প্রত্যেকটি লুপের মধ্যে দিয়ে এইভাবে আমি 3টি করে চেন করব আর ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি করে স্লিপ স্টিচ দিয়ে আমি ডিজাইনটি করে নিব এইভাবে। আবার ডাবল ক্রোশেট, 3টি চেন, স্লিপ স্টিচ। ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে স্লিপ স্টিচ। এটা খুবই সহজ একটি ডিজাইন আর সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি
প্রত্যেকটি লাইন আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা সবাই যারা বানাতে চান তারা অবশ্যই বানাতে পারবেন। এটা হয়ে গেল। এখন আবার 4টি চেন করব। 4টি চেন করার পরে এখানে 5টি ডাবল ক্রোশেট আছে, আমি 5টি এই পাশে 2টি বাদ দেব, মাঝে 3টি দিয়ে 3টি ডাবল ক্রোশেটের কাজ করব। এখানে 2টি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে দিলাম, আবার এখানে 2টি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে দিলাম, আবার 2টি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে। তাহলে এখানে 3টি ডাবল ক্রোশেট হচ্ছে। এভাবে সবগুলো একসাথে করে এভাবে বের করে নিলাম। বের করে নেওয়ার পর আবার 4টি চেন করব, 3 4 4টি চেন করে আবার এই পাশে চলে এসে আবার এই পাশে এইভাবে ফুলের রাউন্ডটি করে নেব। 3টি চেন ডাবল ক্রোশেট, যে এখানে যেভাবে করেছি এখানে একই নিয়মে আমি সবগুলো ফুলের রাউন্ড করে নেব আর পাতাটা শেষ করে দিব এইভাবে। এখন এটা সম্পূর্ণ করে নিয়েছি। এটা অনেক সুন্দর হয়েছে। এটা এত সুন্দর হবে আমি ভাবিনি। এটা অনেক ভালো আর অনেক সুন্দর হয়েছে দেখতে। এত সুন্দর একটি ডিজাইন করার পরেও এতটুকু সুতা আমার বেঁচে গেছে, একটি গুটি থেকে এতটুকু সুতা আমার বেঁচে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খুবই সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন, নতুন একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।